যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজে বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানায় দেন, কুল নবী আপনি বলুন, কুল লাউ কানা বাহরু মিদাদাল লিকালিমা, নবীজি আমি আমার বান্দাদেরকে যত সমস্ত নিয়ামত আমি আল্লাহ আমার বান্দাদেরকে দিয়েছি, আমি আমার বান্দাদেরকে যেই সমস্ত নিয়ামতগুলো আমি বান্দাদেরকে দান করে দিলাম, এক একটা নিয়ামতের প্রশংসা করতে যদি আমার বান্দা তামাম পৃথিবীর সমস্ত নদী, আটলান্টিক মহাসাগর সহ সমস্ত পানি যদি আমার বান্দা যদি নিয়ামত প্রশংসা করার জন্য কলমের কালি বানায় ফেলে, শুধু এই সমুদ্র নয়, আবার দুনিয়াতে যত পানি আছে, যত সাগর আছে, আবার যদি সেই পরিমাণে বানিয়ে দেওয়া হয় তবুও পানি শেষ হয়ে যাবে। কিন্তু বান্দারে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, একটা নিয়ামতের প্রশংসা বান্দা মুখে আদায় করে শেষ করতে পারবি না। তাহলে বলেন, আমরা কি আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? তাহলে আমরা এই মাহফিল, যেহেতু আমরা খুশি হয়েছি মাহফিল হওয়াতে, তাহলে এই মাহফিলে আমরা যারা বসেছি আমরা সকলে জবান খুলে একবার জোরে সুরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এখানে যারা এই প্যান্ডেলের ভিতরে বসছেন প্রত্যেকে জান্নাতের বাগানে আছেন এবং প্রত্যেকের জন্যেই আল্লাহ তাআলার ফেরেশতাগুলো আপনাদের জন্য জীবনে যা গুনাহ আপনারা করছেন, আপনাদের গুনার জন্য আল্লাহর কাছে ফেরেশতাগুলো ক্ষমা চাইতেছে। এর প্রমাণ পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ মুসলিমে হাদিস নাম্বার 2699 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমান ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমান ونزلت عليهم السكينة ذكرهم الله في من عنده। আমার নবী तमाम পৃথিবীর সব উম্মত গুলারে জানায়া দেয়, ও আমার উম্মত শুনে রাখো, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে, এমন কিছু পজিশন আছে, এমন কোন সিস্টেম আছে যেখানে বসবা, ওই জায়গায় বসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলা তোমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে, আর আমার আল্লাহ আকাশ থেকে রহমতের সাকিনা আমার আল্লাহ তোমাদের উপরে নাজিল করে দেবেন। আমরা আজকে এখানে যারা আছি রহমতের চাদরে আছি, আল্লাহর রহমতের চাদরে আমাদেরকে আবৃত করা আছে, আর যারা বাহিরে আছে আসলে মূলত ওরা আজকে জান্নাতের বাগানে নাই। তা আমরা স্পেশাল জায়গায় আছি, কি বলেন আপনারা? আমরা স্পেশাল জায়গায় আছি। এবার আসেন আমরা আলোচনার দিকে যাই। আমি পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বনি ইসরাঈল, পবিত্র কোরআনের 17 নম্বর সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে সহিহ মুসলিমের একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, যেটা মুসলিমের 3য় খণ্ডের মধ্যে হাদিসটা পাবেন, শিষ্টাচার অধ্যায়ের 90 নম্বর হাদিস। এই হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। সকলে পড়ুন আমিন। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
আল্লাহ বলেন নবী, ওয়া ক্বাদা রাব্বুকা, আমার রব, আপনার রব, আসমান জমিনের সৃষ্টির যা কিছু আছে সবার রব কে? একটু বলেন, সবার রব কে? আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব একটা ফায়সালা, সিদ্ধান্ত নিয়েছে। এখানে সিদ্ধান্ত নিবে, পরামর্শ করবে, কারো কাছে জিজ্ঞাসা করবে, পরবর্তী সময় পরিবর্তন করবে, এমন কিছু নয়। আল্লাহ এখানে ডাইরেক্টলি নবীকে বললেন, নবী আমি দুইটা বিষয়ের সিদ্ধান্ত পরিপূর্ণ ফাইনাল করে আমি আপনাকে জানাইতেছি। কি জানাইতেছি? আচ্ছা বলেন, এই সিদ্ধান্তটা নিতেছে কে? আল্লাহ পরিচয় দিচ্ছেন। এই সিদ্ধান্তটা কে নিয়ে আপনাকে দিচ্ছেন? পরিচয় আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় আল্লাহ তুলে ধরলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলছেন কেমন আল্লাহ সিদ্ধান্ত নিছে? আল্লাহ নিজেই বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদ, এই আসমান এবং জমিনের মালিক কে? একটু সহযোগিতা করেন, মালিক কে? আল্লাহ বলছেন আসমান এবং জমিনের যিনি মালিক, ওই মালিক যিনি তোমাদের জন্য আসমানটাকে সামিয়ানা বানালেন, জমিনটাকে যিনি তোমাদের জন্য বিছানা বানালেন, শুধু তাই সমাপ্ত করে দেয় নাই, যিনি তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে তোমাদের জন্য খাদ্য উৎপাদন করেন, উনি কে? একটু বলেন, উনি কে? এই রব একটা সিদ্ধান্ত ফাইনাল করছেন। এখানে বলেন আমাদের কারো কোনো কথা আছে? মুমিনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন যখন আল্লাহ এবং তার রাসূলের কোনো সিদ্ধান্ত শুনবে তখন তারা বলবে সামিআনা ওয়া আতা'না, হে নবীজি আমরা শুনলাম এবং আনুগত্য স্বীকার করলাম। এটা হচ্ছে মুমিনের সিফত। তাহলে আল্লাহ বলছেন যে একটা সিদ্ধান্ত ফাইনাল করে তোমাদেরকে জানাইতেছি। আবার আল্লাহর পরিচয় অন্য জায়গায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন যে তুমি চেনো আমাকে। আল্লাহ তার নবীরে পরিচয় দিচ্ছেন যে আমি কেমন রব সিদ্ধান্তটা নিছি শোনো। যিনি বলেন আপনারা এই বাংলাদেশের এই নিয়ন্ত্রণকারী কে? আওয়াজ করে বলেন, এই বাংলাদেশে সব কিছু নিয়ন্ত্রণ করে কে? তমাম পৃথিবীর যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র ক্ষমতা, সব কিছুর পাওয়ারফুল। যেমন মনে করেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের চাইতে ক্ষমতাশীল একজন, উনি কে? আওয়াজ করে বলেন, এই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা দিয়েছেন উনি কে? আল্লাহ বলছেন আমি এই পাওয়ারফুল ক্ষমতার আমি আল্লাহ বলছি, ওয়া কাদা রাব্বুকা, আমি তোমার রব একটা সিদ্ধান্ত ফাইনাল করে জানাইতেছি, নিখুঁত সিদ্ধান্ত তোমাকে জানাই। সিদ্ধান্তটা কি? আল্লাহ তা'বুদু, তুমি সব মানুষদেরকে বলো তারা কেবলমাত্র শুধুমাত্র আমাকে সেজদা দিবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই পৃথিবীতে ইতিহাসে পাওয়া যায় যত নবী দুনিয়াতে আসছেন প্রতি নবী আল্লাহ তাআলা এই হুকুমটাই করছেন। আমি দু একজন নবীর ব্যাপারে কথা বলি, আমি আমার নির্ধারিত আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, وَقَدْ وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী বানালাম। নুহু নবী কিন্তু সাধারণ কোন নবী নয়। আল্লাহ বলছেন আমি নুহু নবীকে নবী বানায় পাঠাইলাম, এই জগতের ভিতরে আমি নুহুকে নবী বানায় পাঠাইলাম।
পাঠানোর পর আমি আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ আতাইনা, আমি আল্লাহ তাআলা তাকে নূহ নবীকে ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি নূহকে নবী বানালাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আমি তার যে কওমের কাছে পাঠাইলাম আমি নূহকে বললাম তুমি বলো তুমি সহ তোমার কওমের যারা আছে সবাই সেজদা দিবে একজন রে, বুঝে থাকলে বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? আল্লাহ বলছেন শুধু খালি একজন নবী নয়, আমার আপনার নবীকেও আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আর শ্রেষ্ঠত্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ দান করার পিছনে কারণই হলো আমি আল্লাহ আপনাকেও সেজদা দেওয়ার হুকুম করেছি। কথা বলেন ঠিক কিনা? শুধু খালি তাই নয়, আপনারা জানেন মুসা পয়গম্বর অত্যন্ত শক্তিশালী এবং খুব পাওয়ারফুল নবী হিসাবে ছিলেন। ওই নবীকেও আল্লাহ তাআলা নবুয়াতের পর আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হুকুম করেছেন এই হুকুমটা আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ তাআলা তুলেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতি লিযিকরি। চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যখন মূসাকে আমি নবুয়াত দিলাম, মানে নবী বানানোর সার্টিফিকেট দিলাম, নবী বানানোর মনোনয়ন আমি যখন নবীরে পৌঁছায় দিলাম, আমি আল্লাহ বললাম ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। নবী আপনি ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কোন ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কারো কোন ইলাহ আছে? ইলাহ বলতে মানে হচ্ছে আমার সেজদাদাতা আরো কেউ হতে পারে? কথা বলেন আরো কেউ হতে পারে? আল্লাহ বলছেন মুসা নবীকে বললেন সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে নবী আমি আপনাকে বলি ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আকাশ এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিকারী কেবলমাত্র আমি। আপনি কি করেন? ফা'বুদনি, আপনি সেজদা দেন, আমার ইবাদত করেন, আপনি সহ আপনার গোটা জাতিকে বলেন তারা যেন আমিকে সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সেজদার মধ্যে কি? ওয়া আকিমিস সালাত, তারা যেন নামাজ কায়েম করে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ নবীকে যে দুটা সিদ্ধান্ত ফাইনাল করে জানাচ্ছেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইল্লা লিয়াবুদুল্লাহ, নবী সহ সমস্ত মানুষগুলা সেজদা দিবে কারে? আওয়াজ করে বলেন সেজদা দিবে কারে? এবার আসেন সেজদা দিবে কারা কারা? গাছে সেজদা দিবে? বাবার একটু ওয়াজ বুঝছেন, সেজদাটা কি গাছে দিবে? গরু দিবে? কোনো প্রাণী দিবে? আল্লাহ তাআলা দুইটা জাতিকে নির্দিষ্ট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা বলেন যে দুইটা জাতি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, জিন এবং ইনসান। আমি দুইটা জাতিকে বানালাম তারা যেন ইল্লা লিয়াবুদুল্লাহ ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর যত জাতি বানালাম তোমরা দেখো আর না দেখো, সিন এবং আনসিন, তোমরা যা চোখে দেখো তাও তোমরা দেখো, যা তোমরা চোখে দেখো না, যা তোমরা জানো না, সবগুলা প্রাণীকে আমি আল্লাহ বানাইলাম দুই জাতির জন্য। আর আমি আল্লাহ দুইটা জাতিরে বানাইছি, তারা কেবলমাত্র আমি আল্লাহর সেজদা দেবে। ঠিক কিনা বলুন? সব কিছু সাপকে আল্লাহ বানাইছেন আপনার আনুগত্যের জন্য। আপনি জানেন সাপের বিষ আপনার কত প্রকার উপকার করে? আমি ওইদিকে তাফসিরে যাচ্ছি না, কারণ আমার আলোচনা টপিক অন্য লাইনে। সাপ আপনার জন্য আল্লাহ বানাইছে উপকারের জন্য, গড়ের কোনি ব্যাং আল্লাহ বানাইছে আপনার উপকারের জন্য, গুইল বানাইছে আল্লাহ উপকারের জন্য। যে কোনো প্রাণীগুলো আপনি দেখেন সমস্ত প্রাণীগুলো মানুষ আর জিনের উপকারের জন্য বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন গড়ের একটা কুনি ব্যাঙে কি ধরনের আপনাকে সহযোগিতা করে? যেই ঘরের ভিতরে কোনি ব্যাংক থাকবে সেই ঘরের ভিতরে কোনো বিষাক্ত প্রাণী প্রবেশ করতে পারবে না। সিকিউরিটি গার্ড হিসাবে আল্লাহ তাআলা ঘরের কোনি ব্যাংকে নিয়োজিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন বিজ্ঞান ছিলেন? রসুল বলেন মানুষ যখন রাতে আরামের বিছানার মধ্যে যখন ঘুমায়া যায়, এমন সময় জঙ্গলার পশু পঙ্খিগুলো, বিষাক্ত প্রাণীগুলা
মানুষের আশেপাশে আনাগোনা চলাচল শুরু হয়ে যান। ঘরের ভিতরে যখন বান্দা তুমি যখন আরাবে কম্বলের নিচে যখন তুমি ঘুমায়া যাও, আমি আল্লাহ এমন কিছু প্রাণী নিয়োজিত করেছি, ওই প্রাণীগুলা তোমারে পাহারা দেয়। এর মধ্যে একটি ঘরের কুনি ব্যাং যে প্রাণী আছে, ওই প্রাণীটা যখন বিষাক্ত কোনো জিনিস যখন ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, এমন সময় কুনি ব্যাংগুলা রাগে ফুইলা যা। আমার নবী বলেন, যখন কুনি ব্যাং রাগান্বিত হয়ে যখন ফুলতে থাকে, তার ভিতর থেকে একটি গ্যাস বের হয়ে যায়, যেই গ্যাসটা পৃথিবীর কোনো বিষাক্ত প্রাণী সহ্য করতে পারে না। মুহূর্তের ভিতরে বিষাক্ত সাপগুলা ঘরের আনাচে কানাচে ছেড়ে তারা অন্যত্র চলে যায়। সব প্রাণীগুলা বান্দা তোমার কল্যাণের জন্য বানাইছে, আর তোমারে বানাইছে কেবলমাত্র সেজদা দিবা কারে? বলেন, সেজদা দিবেন কারে? আল্লাহরে। আল্লাহ বলছেন, আমি দুইটা সিদ্ধান্ত ফাইনাল করলাম। নাম্বার 1, 1 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে ইল্লা লিয়াবুদুল্লাহ, বরং তোমরা ইবাদত করবে কার? আওয়াজ করে বলেন, ইবাদত করবে কার? না ইবাদতের মধ্যে কাউকে শরীক করবেন? ইবাদত কারো কাছে করা যাবে? এই মাথা কারো কাছে নত করা যাবে? কারণ এই সেজদা করবেন কারে? আল্লাহরে। এখন মানুষ মনে করছে আমারে এত সুটাম দেহ অধিকার করে বানাইছে, আমরা বারবার সেজদা করব কেন? আমরা বারবার সেজদা করব কেন? কিন্তু তোমার এই সৌন্দর্য দিছে কে? বলেন, সৌন্দর্য দিছে কে? তুমি জানো তোমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে? যদি চিন্তা করতা কোন সময়, তাহলে তুমি তোমার মতো নাফরমান আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা হতেই পারতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি সেজদা কেন দিবেন না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, শোনো ও দুনিয়াবাসী, শোনো আমার বান্দাগুলা, শুনে নাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কেন কিভাবে তোমরা আমার নাফরমানি করো? কিভাবে আমাকে সেজদা না দিয়ে তুমি ঘুমায় থাকো? বান্দা, তুমি কি চিন্তা করে দেখেছো আমি আল্লাহ তোমার এমন জায়গা থেকে তোমার আমি আনছি যেখানে তুমি একটা নাপাক পানিতে রূপান্তরিত ছিলা। তোমার বাবার দেহ থেকে এমন একটি নাপাক পানি, যে পানিটা মা বাবার শরীর থেকে নির্গত হওয়ার পর আমি আল্লাহ তোমার বাবাকে গোসল করা ফরজ করেছি। আমি যখন তুমি ওই জায়গায় ছিলা, তোমার কোনো নাম ছিল না, তোমাকে কেউ চিনতো না, জানতো না। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটে যখন ছিলেন, মায়ের পেটে যখন আমি ছিলাম, তখন আমার নাম উমর ফারুক কইব, আপনাদেরকে কথা বুঝাবো এমন কোন পরিমাণ ছিল? কথা বলেন, এই পৃথিবীর কেউ জানতো যে আমার নাম উমর ফারুক থাকবো, আমি আপনাদেরকে ওয়াজ করে শোনাবো? এটা কোনো আমার কোন পরিচয় ছিল? শোনাই নাই। আল্লাহ বলছেন, তোমাদেরকে ওই জায়গা থেকে তোমরা কি করে নাফরমানি করো, আমাকে সেজদা দাও না, বলো তো শুনি। এমন এক জায়গা থেকে তোমাকে আনছি যেখানে তোমাকে কোনো নাম গুণ পরিগণিত কোনো কিছুই ছিল না, সেখান থেকে তোমাকে আমি এমন ভাবে তোমাকে আনছি। কিভাবে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাকে এমন শ্রেষ্ঠতা দান করেছি, পৃথিবীর সব প্রাণীর চাইতে তোমাকে আমি শ্রেষ্ঠতা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কেন দিয়েছি? আপনি আসেন ইমাম কুরতুবী তার তাফসীর থেকে আলোচনা শুনেন। ইমাম কুরতুবী বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বান জাওজাতুহু হুব্বান শাদীদা ফাকালা লাহু তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। ইমাম কুরতুবী তার তাফসীরের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কেন আল্লাহকে ইবাদত করবে না? কেন তোমরা আল্লাহকে সেজদা দিবে না? তোমরা কি কোনোদিন তাকায় দেখছো তোমার মাথা থেকে পা পরিমাণে তুমি তাকাও কত সুন্দর করে আমার আল্লাহ তোমারে বানাইছে? ঠিক কিনা বলো? আপনি চিন্তা করছেন? আপনি নিজের বডিটার দিকে একদিন তাকায়েন। বাবারে, একটি মানুষ ওয়াজ এত লাগে না? এখন তো বড় বড় আয়না গড়ে আছে, একটা আয়নার সামনে দাঁড়ায় নিজের সুরতটারে প্রকাশ করে আর বললেন, আল্লাহ তুমি আমার কি সুন্দর করে বানাইছো, আমার নাকটা যদি না থাকতো,
আমারে কেমন দেখা যাইতো? আমার দুইটা চোখের যদি একটা চোখ না থাকতো আমারে কেমন দেখা যাইতো? আমার যদি দুইটা চোখেই না থাকতো আমি কি দেখতাম এই পৃথিবীটা? কথা বলেন ঠিক কি না? যারা চোখে দেখে না তাদের কাছে জিজ্ঞাসা করো। বাবারে কালকে দিন আগে রংপুরে একটা প্রোগ্রামে ছিলাম, রাস্তা আসার সময় একজন অন্ধ লোকে টাকা চাইতেছে, টাকা দিতে গিয়ে তার হাতে ধরলাম। তার সঙ্গে যিনি ভালো মানুষ স্থানান্তর করতেছেন ওই লোক বলে, রাত্রে যে হুজুরে ওয়াজ করেছেন এই হুজুর তোমার হাতের সঙ্গে ধরেছে। সঙ্গে সঙ্গে অন্ধ লোকটা এমন ভাবে আমার জড়ায়া ধরছে, জড়ায়া ধরে বলে, হুজুর আমার যদি চোখটা যদি ভালো থাকতো আমি নিজ চোখে আপনার চেহারাটা যদি দেখতাম। আমি রাত্রে আপনার আলোচনা শুনেছি, কলিজা ঠান্ডা হয়েছে হুজুর, কিন্তু আমার দুর্ভাগ্য আমি তো আপনার চেহারাটা দেখতে পারি না। এমনকি যেই মা আমারে জন্ম দিয়েছে আজ পর্যন্ত আমার মায়ের চেহারাটা পর্যন্ত আমি দেখতে পারি না। দুনিয়ার মানুষ চিন্তা করেছ যে আল্লাহ তুমি বাড়ির ভিতরে তুমি আয়নার সামনে দাঁড়ায়া নিজেরে প্রশ্ন করো যে আমার যদি একটা চোখ যদি না থাকতো আমারে কেমন দেখা যাইতো? চোখটার মধ্যে যদি গা হয়ে যাইতো, ফুস পড়তো, মানুষ আমারে ভালো পাইতো না। আজকে তোমার স্ত্রী তোমার এত সম্মান করে, অসুস্থ এক সপ্তাহ ঘরের ফইরা দেহ, তোমার স্ত্রীও তোমাকে ভালো পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে বাবা, আল্লাহ বলছেন তোমরা কেন আমার ইবাদত করবে না? কেন কেন করবে না? তোমাকে এই সুস্থতা এবং তোমার এই সুন্দর সুঠাম দেহ তোমাকে কে বানিয়ে দিয়েছেন? আওয়াজ করে বলেন, বানাইছেন কে? আপনার দেহের সুস্থতা আছে, আপনার স্ত্রী আপনাকে মানতে পালোয়ানের মতো মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ হয়ে 2 মাস ঘরে পড়ে থাকে দেখেন, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ আপনার স্ত্রী আপনাকে আনুগত করবে, আপনাকে খেদমত করবে। 15 দিন পরে বলবে এই মরাটা এখনো মরে না কেরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার এই দুনিয়ার সব জিনিস, সব নিয়ামত যিনি দিচ্ছেন, বলেন ওনার ইবাদত করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন ওরাই। আবার কিছু লোক এই পৃথিবীতে আছে তারা মনে করে তা ইবাদতের কোনো প্রয়োজন নাই। আমার যে স্বাস্থ্য ফুং ফাং করে ঘুরি, আমি কেন আরেকজনকে সেজদা দিব? আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। পবিত্র কোরআনের 23 নম্বর সূরাতুল মুমিনিনের আয়াত নাম্বার 115 আল্লাহ প্রশ্ন করছেন। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বলো তোমাদের কি হয়েছে? তোমরা নিজেরা কি মনে করো তোমরা আমি রবকে সেজদা দিতে চাও না? চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কিছু মানুষকে জিজ্ঞাসা করছে তোমাদের কি হয়েছে? তোমরা কি হয়েছে? তোমার এই সুন্দর চেহারা দিয়ে তুমি কি করবা বলো? এই যে গতকালকে আপনারা দেখছেন একজন লোক বগুড়া ওয়াজ করতেছে, এভাবে নসিহত করতেছে। নসিহত করতে করতে বক্তা স্টেজের মধ্যে মাথা টেবিলের মধ্যে পড়ে গেছে, মুহূর্তের ভিতরে তার এই দেহ থেকে রুহুটা উঠায় নিয়েছেন কে? বলেন উনি কে? তাহলে তোমার এই শক্তির কি দাম? তোমার এই শক্তির তো একটা সেকেন্ডের মূল্য নাই রবের কাছে। কথা বলো ঠিক কিনা? বলো এই রবকে সেজদা দেওয়া দরকার আছে না নাই? একটু মাথা কাটায়েন বাবারা। আমি আপনাদেরকে 2টা বিষয় বোঝাবো, আমারও সময় কম। এখন এই বিষয়টা আল্লাহর ইবাদত বাধ্যতামূলক করতে হবে, 100% করতে হবে। শুধু ইবাদত করবেনই না, বরং যেই ইবাদত করবে এই ইবাদতের সাথে কারো শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, আমার কোন উম্মত যখন সেজদাটা দেয়, নামাজের ভিতরে যখন বান্দা দাঁড়ায় যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন হামাদানি আব্দি, ও আমার বান্দা তুমি কার প্রশংসা করো? এইভাবে স্টেপ বাই স্টেপ রবের সাথে যখন কথা হয়, বান্দা তোমার জীবনে যা দরকার সব নামাজের মধ্যে আছে না নাই? ও দুনিয়ার মানুষ,
নামাজ পড়লে তোমার আল্লাহর ইবাদত করলে 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ জানায় দেয়, বান্দা তোমার দুনিয়ার যত পেরেশানি আছে, কাদ্দের পেরেশানি, মানুষের বয়ের পেরেশানি, সমস্ত পেরেশানি থেকে আমার রব তোমার সব পেরেশানি থেকে আল্লাহ বাঁচায় দেবেন। আল্লাহ তাআলা বলেন ফালইয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع। আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমি রব মানে ওই ঘর বলতে বলাই মক্কা হেরাম শরীফ যেটাকে আমরা খাবা বানায়া এই দিকে ফিরে নামাজ পড়ি, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, আল্লাহ বলেন ওই ঘরের মালিক মানে আল্লাহর ইবাদত যদি কোনো বান্দা যদি রবকে রব বলে সেজদা প্রদান করো, 1 নম্বরে আল্লাহ বলেন ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করলে তোমার দুনিয়ার সব রিজিকের অভাব দূর করে দিবেন একজন, বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? সব অভাব দূর করে দিবেন, সব অভাব দূর করে দিবেন। আমরা নামাজ না পড়ে আমরা এখানে সেখানে দৌড়ি, বলেন আমাদের এই পৃথিবীতে চলতে যে কোনো পরিস্থিতিতে আমরা সেজদা দিব একজনকে, বলেন উনি কে? আপনাদেরকে আমি একটি কথা বলেই আমি এই বিষয়টা থেকে বের হচ্ছি। আপনারা বলেন তো, যেহেতু আল্লাহর সেজদা দিবেন, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারে সেজদা দেওয়া যায় বলেন তো? মারে সেজদা দেওয়া যাইব, বাবারে সেজদা দেওয়া যাইব, নবীরে সেজদা দেওয়া যাইব? যে নবী মুহাম্মদ সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দেওয়া যাবে? কাউকে নয়, কাউকে নয়। নবী মুহাম্মদ সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড, নবী মুহাম্মদকে সেজদা দেওয়া যেখানে আল্লাহ নিষেধ করেছেন, সেখানে তোমার কাফির বাবা, কার মাজার বাবা, কোন বাবাকে সেজদা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে এই মাথা নত হতেই পারে না। কথা বলেন ঠিক কি না? এই মাথার অনেক দাম। আল্লাহ তাআলা বলেন নবীরে জানায়া দেন, কোন মানুষ যদি এই অন্যায় যদি না করে, মাথাটা কোথাও নত না করে, যদি ওই বান্দা যদি সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ যদি বান্দা করে ফেলে, সমুদ্রের ফেনা পরিমাণ, এমনকি দুনিয়া বহন করতে পারে না এমন গুনাহ যদি বান্দা করে ফেলে, আমার আল্লাহ জানিয়ে দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি শিরিক গুনাহ না থাকে, শিরিক ছাড়া এর ছাড়া বান্দা যত গুনাহ করবি বান্দা সব গুনাহ মাফ করে দেবে। চিৎকার করে আল্লাহু আকবার বলেন, মাফ করে দিবে কে? আওয়াজ করে বলেন, মাফ করবে কে? শুধু মাফই করবে না, আমার নবী জানায়া দেন কেমন ভাবে তোমার মাফ আমার আল্লাহ করবেন। মাফের ব্যাপারে আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদি তাওবাতা মিন ইবাদিহি মা লাম ইউগারগির। আমার কোন বান্দা যখন গুনাহ করার পর, সহিহ বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিসের বর্ণনা, নবীজি বলেন কোন গুনাহগার বান্দা গুনার কথা স্মরণ করে দুনিয়ার সব ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহরে আল্লাহ বলে যখন বান্দা ডাক দেয়, আমি আল্লাহ দেরি করি নাই। মানুষ যেমন মরুভূমির মধ্যে যেমন উট হারায় গেলে উট ফিরে আইলে যেমন খুশি হয়ে যায়, আমার কোন গুনাহগার পথ হারা বান্দা যখন আমারে চিনা, যখন আমার আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেয়, আমি আল্লাহ